ভাব আছে, একটা ভাব আছে, গোছানো আছে। অজগবি টান দেওয়া যায়? হ্যাঁ, অজগবি টান দেওয়া যায়? ভাব নাই ভুগ নাই, অজগবি টান, বেশি টানাটানি করলে ছিঁড়ে দেবে। হ্যাঁ, কারণ রান্না বান্না করতে গেলেও দেখবেন আগে তেলানি দেয়। তেলানি দেওয়ার আগেও কড়াইটা গরম হয়েছে কিনা তা আবার টেস্ট করে, কথা কয় না? তো ওয়াজ শুরু করার আগে তো আমার একটা গুছাইতে হবে। অজগবিটা কানা বলবি, মানুষে আছে কিনা না আছে চোখ বন্ধ করে দাও টান। হ্যাঁ, এখানে আমরা হেদায়েতের জন্য আসছি, টানাটানির জন্য আসি নাই। টান যখন যেটা দরকার ওইটা আল্লাহর পক্ষ থেকে এমনি আসবে, কতক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো আল্লাহর ওলি চিনি কিনতে গেছেন দোকানে। তো আগের দোকানগুলো ছিল অনেক ফাঁকে, সপ্তাহে একদিন হাট হইতো বা 2 সপ্তাহে একদিন হইতো। যেমন এই অঞ্চলের ঐতিহাসিক হাট হলো মাতাজি হাট, কতক্ষণ ঠিক কিনা? তা মহাদেবপুর মাতাজি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আগের দোকানগুলো ছিল অনেক দূরে দূরে। তো বাইসাইকেলে পদচালিত বাহন ব্যবহার করে এই আল্লাহর ওলি চিনি কিনতে গেছে। ওই সময়ের চিনি দিত ঠোঙ্গায় করে, কাগজের মলাটে ঠোঙ্গায় দিচ্ছে, চিনি নিয়ে আসছে। তো যাইতে 3 মাইল, আসতে 3 মাইল, কয় মাইল হলো? 6 মাইল। এই 6 মাইল পথ চলে তারপরে দোকানদারের কাছ থেকে চিনি কিনে নিয়ে আসছে। এখন প্রয়োজনের তাগিদে চিনি ঠোঙ্গার থেকে বের করবে। হঠাৎ করে নজর করে দেখে ঠোঙ্গার, এই স্যান্ডা তুই কি খাইছ রে? ইনকা ইনকা করে দিচ্ছ, আমার চোখত লাগিত বেহুদ্দা কোন টাকা, জীবনে খাসনি তুই? নগর ভাষা বিন্না যা দেখু আজ তাহলে দেখ রাগ করছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই বলছি আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। কেন? এ দেশ আমার মায়ের দেশ। আমার মা যদি আমাকে পেটে না নিত, ওই নওগাঁর ওই মহিলাটা যদি আমাকে পেটে না নিত, তাহলে গোটা পৃথিবীতে ভারত উপমহাদেশে আব্দুল খালিক শরীফপুরি হইতো না। আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেছেন, ওয়ালাকাদ কাররামনা বানি আদম, আদম সন্তানকে আমি খুব মর্যাদাশীল ব্যক্তি বানিয়েছি, সম্মানিত বানিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ আদর করে আমাদেরকে বানাইছে। যে আল্লাহ আমাদেরকে আদর করে বানাইছে সেই আল্লাহ আমাদেরকে ইমানদার বান্দাদেরকে মুফাসসিরিন কেরামদের ভাষায় 2 ভাবের 1 ভাবে বেশিরভাগ ডেকেছে, ইয়া আইয়ুহান নাস, হে আমার আদরের মানব জাতি, হে আমার আদরের বান্দারা। দেখবেন কোন কোন মা বাপ বেটা বেটিকে ডাক দেয়, কখনো আদর করে ডাক দেয়। যদি নাম হয় মাসুদ রানা, আপনাদের নওগাঁর ভাষাত বলে আদর করে বলে, কে বাবু মাসুদ, কথা কয় না, হা না কয় না, কথা বলতে হবে তো। বোবা নাকি আপনারা? গোরস্থানে ওয়াজ করতেছি, জানাজান পড়ানোর জন্য নিয়ে এসছেন নাকি? এটা হা না কওয়া লাগবে তো। আদর করে ডাক দিয়ে বলে বাবা মাসুদ। আবার এই একই মা বাপ অনেক সময় ধমক দিয়ে বলে, এ মাসুদ। নওগাঁ ভাষাত কয়, কে মাসুদ, কথা কয় না, কি কয়? কেরে মাসুদ, কে মাসুদ বা কেরে মাসুদ, অথবা এ মাসুদ, কথা কয় না। মা বাপ কিন্তু একই, কিন্তু ডাক ভিন্ন। ডাক কি ভিন্ন। আমরা বান্দাও এক, আমাদের রব উনি একই, কিন্তু ডাক ভিন্ন। কোথাও আদরে ডাক দিছেন, কোথাও সচেতনের ডাক দিছেন। অচেতন দ্বারা তাদেরকে সচেতন করার জন্য আল্লাহ ডাক দিছেন, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, হে ঈমানদারগণ, আমাকে ভয় করার মতন ভয় করো, আর সত্যিকারের মুসলমান না হয়ে মৃত্যুবরণ করিও না। আবার কোথাও বলেছেন, যা বলবে সত্য বলিও আর সত্যবাদীদের সাথে থাকিও। কোরআনে এই কথাগুলি আছে না নাই? তো পৃথিবীতে আল্লাহ পাক 2টি জাতিকে সৃজন করে পাঠিয়েছেন। এর মধ্যে 1 নম্বর জাতি হলো জিন, 2 নম্বর হলো মানুষ। এখন আপনারা বলেন, আমাদেরকে আল্লাহ তাআলা ইবাদত করার জন্য বানাইছেন না খেলতামাশা করার জন্য? হ্যাঁ বাবা, ইবাদত না খেলতামাশা? ইবাদত। এখন যদি ইবাদত না করে খেলতামাশা করে
মন মতলবী চলাফেরা করে, তাহলে সে প্রকৃত আল্লাহর গোলাম নয়। যেমন এই যে আপনারা অনেকে প্যান্ট শার্ট পরেছেন, আমাদের স্নেহের ইমরুল কায়েস সাজু ভাই তিনিও পড়েছেন। আমাকে অনেক মুরব্বীরা আজকে দেখে বলতেছে, কেবা তুমি বুড়া হবি না, তোমাকে 20 বছর আগে দিনকে দেখছি উঁকায় আছে। ওই আমার আরেক ভাই বলতেছে এর চেয়ে তারও ভালো হয়েছে। কথা কাটা এই ভালো যদি থাকতে চান তাহলে একটা সবক মেনে চলবেন, আমি যতদিন পৃথিবীতে বাঁচবো পারলে আমি সৃষ্টির উপকার করব, না পারলে আমার দ্বারা যেন কারো কোনো ক্ষতি না হয়। এই জিনিসটার বড় অভাব আজকে আমাদের সমাজে। নিজে ভালো থাকতে চায়, অন্য ভালো রাখতে চায় না। এমনকি মানুষকে জ্বালায়, কুত্তা পর্যন্ত জ্বালায়। কথা কাটা বলবেন হুজুর কুত্তা কিভাবে জ্বালায়? ভালো মানুষ চা খাইতেছে, চায়ের অবশিষ্ট গরম পানি পাশে দিয়ে কুত্তা যাচ্ছে, কুত্তার গাও ঢালে দিচ্ছে। আমার কথা আপনি হেসে উড়াই দিয়েন না, বাস্তব না বাস্তব? শুধু তাই নয়, লাল পিঁপড়া তা কামড় দেয় না, পকেটের টাকা খরচ করে নিয়ে কেরোসিন তেল কিনে আনে, লাল পিঁপড়ে জ্বালা পুড়ে শেষ। উনি বলে আবার আল্লাহর বান্দা, খালি মরে দেখ কোবান কাক কয়। কথা কয় না ভাই? হেদায়েতের জন্য বস্তাবর্তী ওয়াজ লাগে না ভাই? অল্প ওয়াজ হলেই দেখবেন, যদি জ্ঞানী মানুষ হয় অল্প কথায় বোঝে। ভালো তরকারি হলে অল্প পানিতে সিজে, আর কেঁচড়া পটল হলে, কেঁচড়া আলু হলে যতই পানি দেন ওই শীতকাই থাকবে, কারণ এই কেঁচড়া। কথা বল ঠিক কিনা? আমার একটা স্বভাব হলো, আমি যেই দেশত যাই সেই দেশের ভাষা আমি ওইভাবে ওয়াজ করি, কারণ আঞ্চলিকতায় কথা বললে আন্তরিকতা বাড়ে। কথা কানি ঢাকার থেকে আনছি, ঢাকার থেকে আসার কারণে ঢাকায় টান দিই তো কেউ বা কেতের কি ভাষা বা বলে চলবে না, ওর ভাবলে ওই থাক, আমার ভাবলে আমরা চলে দেয়। ঠিক কিনা বলেন? আপন মনে করে কথা বলতেছি, রাগ করতেছেন? হ্যাঁ ঠিক আছে না? এটা কোরআনের আইন। আল্লামাহুল বায়ান, আল্লাহ পাক বলেন ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি। আল্লাহ আর এক জায়গায় বলেন ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, তোমাকে যেহেতু ভাব প্রকাশের যোগ্যতা আমি দিয়েছি, তুমি যদি কখনো কোনো বিষয় উপস্থাপন করো, ইয়াসসিরু ওয়ালা তুআসসিরু, সহজ করে বলো, কঠিন করে না। এই জন্য আমি আঞ্চলিকতা দিয়ে বলতেছি, কঠিন হচ্ছে বাবা, একটু অ্যাটেনশন প্লিজ। ওই যে যারা বাদাম খাইতেছেন, কুটুর মাটুর চাবাচ্ছেন, এগুলো খুব খারাপ লাগে। ওয়াজ মাহফিলত আসবেন, অন্তরের খাদ্য নিবেন, পেটের খাদ্য না, রুহের খাদ্য নিবেন। যার অন্তর ভালো তার সব ভালো, যার ভিতর ভালো তার বাহিরেও ভালো, আর যার ভিতর ভালো না তার কোনো দিকেই ভালো না। কথা কন ঠিক কিনা? তো কষ্ট যদি না হয়ে থাকে মাফ করে দিয়ে বেহেশতের বাগান সাজানোর জন্য 2 হাত উপরের দিকে তোলেন তো, বা তোলেন তো, টান টান করে ধরেন তো। আল্লাহ তুমি দেখো কে তোলেন, টান টান করে ধরেন। যারা বাইরে ঘোরাঘুরি করিচ্ছে আওয়াজ দিয়ে বুঝিয়ে দিবেন, তোরা ঘোরে, আমরা আসি। আল্লাহ তাদের কবুল করবে, তারা আসবে। কথা কন ঠিক কিনা? এবার মুট করে ধরেন তো, বা ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন, ধরেন, ছাড়েন। এবার বেহেশতের বাগান সাজানের নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতো সাজান, ছড়ান তো, একটু ঝাঁকা নাকা নাড়া দেন, নাড়া দেন। কি মানুষ রে বাবা, আলচা দেখছি, ইনকে আলচা দেখি না, চাদরের তলা থেকে হাত না বের করে কেঙ্কে করছে। আল্লাহ টান টান করেন, হ্যাঁ বাতের ব্যথা চলে যাবে ইনশাল্লাহ। হ্যাঁ এবার নাড়াছাড়া দেন। এবার অ্যাটেনশন ঠিক করে দেন, একটু ডাইন বাম নাড়াছাড়া দেন, ধরে নাড়েন, ধরে নাড়েন। এবার বিপ্লবী কণ্ঠে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার। ওয়াজ বলে হবে না রে, আবার ধরে কোন আল্লাহু আকবার, আরেকবার কোন আল্লাহু আকবার। বহু মানুষ বলছে যে ঘুপটির ভিতর হুজুর আসবে, হুজুর আমরা শহরত পাই না। আসলে ডাক বাংলা মাঠের জন্য গিয়েছিল, মহাদেবপুর বা ডাক বাংলার মাঠের জন্য। আমি ডেট নিতে পারি না, বলছি না আমার সময় নেই। এরপরে উত্তরগ্রাম, তারপরে জোয়ানপুর, আরো বিভিন্ন জায়গায় আমি কারো দাওয়াত লিখতে পারি নাই,
শুধু বাজিতপুর মাদ্রাসায়, বাজিতপুর আছে না শেরপুর ইউনিয়নে, এই বাজিতপুর মাদ্রাসায় আগামী জানুয়ারি মাসের সম্ভবত আপনার 17 তারিখ আমার মাহফিল আছে ইনশাআল্লাহ। আরো কোথায় কোথায় যেন আছে, এগুলো অনেক আগে নেওয়া। তো আমার বন্ধুগণ, তো যেটা বলতেছিলাম যে এবাদতের জন্য আল্লাহ বানাইছে। এই এবাদত কার জন্য হবে? আমি যদি সৃষ্টির সেবা করি, আল্লাহ তাআলা হতে পারে এই সৃষ্টির সেবার দরুন আমাকে মাফ করে দিতে পারে। ছোট্ট একটা ঘটনা মনে পড়ে গেল, বলে দিই। এক আল্লাহর ওলি, উনি, এবার কথা বলেন না ভাই, কথা বলবেন না আপনারা, এখানে একটু কথা বেশি বলতেছেন। সব জিনিস একটা ভাব আছে, একটা ভাব আছে, গোছানো আছে। অজগবি টান দেওয়া যায়? হ্যাঁ, অজগবি টান দেওয়া যায়? ভাব নাই ভুগ নাই, অজগবি টান, বেশি টানাটানি গুলো ছিঁড়ে দেবে। হ্যাঁ, কারণ রান্নাবাড়ি করতে গেলেও দেখবেন আগে তেলানি দেয়, তেলানি দেওয়ার আগেও কড়াইটা গরম হয়েছে কিনা তা আবার টেস্ট করে, কথা কয় না? তো ওয়াজ শুরু করার আগে তো আমার একটা গুছাইতে হবে। অজগবিটা কানা মলবি, মানুষে আছে কিনা না আছে চোখ বন্ধ করে দাও টান। হ্যাঁ, এখানে আমরা হেদায়েতের জন্য আসছি, টানাটানির জন্য আসি নাই। টান যখন যেটা দরকার ওইটা আল্লাহর পক্ষ থেকে এমনি আসবে, কতক্ষণ ঠিক কিনা? মোহতারাম হাজিরিন, তো আল্লাহর ওলি চিনি কিনতে গেছেন দোকানে। তো আগের দোকানগুলো ছিল অনেক ফাঁকে, সপ্তাহে একদিন হাট হইতো বা 2 সপ্তাহে একদিন হইতো। যেমন এই অঞ্চলের ঐতিহাসিক হাট হলো মাতাজি হাট, কতক্ষণ ঠিক কিনা? তা মহাদেবপুর মাতাজি ইত্যাদি ইত্যাদি। যাই হোক, তো আগের দোকানগুলো ছিল অনেক দূরে দূরে। তো বাইসাইকেলে পদচালিত বাহন ব্যবহার করে এই আল্লাহর ওলি চিনি কিনতে গেছে। ওই সময়ের চিনি দিত ঠোঙ্গায় করে, কাগজের মলাটে ঠোঙ্গায় দিচ্ছে, চিনি নিয়ে আসছে। তো যাইতে 3 মাইল, আসতে 3 মাইল, কয় মাইল হলো? 6 মাইল। এই 6 মাইল পথ চলে তারপরে দোকানদারের কাছ থেকে চিনি কিনে নিয়ে আসছে। এখন প্রয়োজনের তাগিদে চিনি ঠোঙ্গার থেকে বের করবে, হঠাৎ করে নজর করে দেখে ঠোঙ্গার, এই সাঙ্গা তুই কি খাইছ রে? ইনকা ইনকা করে দিচ্ছ, আমার চোখত লাগিত বেহুদ্দা কোন টাকা, জীবনে খাসনি তুই, নগর ভাষা বিন্না যা দেখু আজ তাহলে দেখ। রাগ করছে নাকি? হ্যাঁ, আমি কিন্তু শুরুতেই বলছি আপনারা আমার আত্মার আত্মীয়, রক্তের মতো। কেন? এ দেশ আমার মায়ের দেশ। আমার মা যদি আমাকে পেটে না নিত, ওই নওগাঁর ওই মহিলাটা যদি আমাকে পেটে না নিত, তাহলে গোটা পৃথিবীতে ভারত উপমহাদেশে আব্দুল খালিক শরীফপুরি হতো না। রাগ করতেছেন? জি, কেউ কথা বলবেন না ভাই, প্লিজ ভাই, ভাই কোনো ডিস্টার্ব দিবেন না। যার আগানের সে আগাবে, আর যার আগাবেন না সে আগাবে না। অত পাও ধরার ঠেকা পড়ে না, কথা কয় না? হেদায়েতের মালিক কে? জোরে কন। এই যে টঙ্গীর ময়দানে ইস্তেমের মাঠে যাবেন, মানুষের জায়গা নাই, কোনোদিন মাইকত কয় বাবা এনে চাফা বসেন? কয়? তারপরে ওই যে আপনার কি বলে চরমনের ময়দানে, চরমনের মাহফিলে কত মাঠ হয়, কোনোদিন বলে যে আগে বসেন? এইটা একটা অন্য ধরনের একটা উচিত। যারা আগানোর দরকার সে আগাবে। এই যে আপনি বলবেন না ভিতরে ঢোকেন, উনি খেয়াল করে ওয়াজ শুনতেছে দাঁড়ায় থেকে, আপনাদের তাকে বললেন না ভিতরে ঢোকেন, তার মনোযোগটা নষ্ট হয়ে গেল। এজন্য মনোযোগ আঘাত করবেন না, এটা সুন্নাহ বিরোধী, এটা আদব বিরোধী। যে যে এভাবে থাকবে, হেদায়েতের মালিক আমিও না আপনিও না। আল্লাহ বুঝ দিলে ওই দাঁড়া থেকেই তাকে বুঝ দিবে। আল্লাহ বুঝ দিলে তাকে তবার থেকেই বুঝ দিবে, দূর থেকেই দিতে পারে, কথা বলেন ঠিক কিনা? আর আল্লাহ বুঝ না দিলে কাবা ঘরের পাশে থাকলেও আল্লাহ হেদায়েত দিবে না। হ্যাঁ, এই যে আমার বাবাজি বলতেছে আবু জাহেল তো সেরকমই ছিল, আল্লাহ হেদায়েত দেন। হেদায়েতের মালিক কে? হ্যাঁ, কাবার সাথেই বাড়ি। তো যাই হোক, তো এই মুরব্বী ঠোঙা থেকে চিনি বের করবেন। যখন চিনি বের করবেন নজর করে দেখতেছেন কিছু পিঁপড়া দেখা যায়। গুড়ের দোকান থেকে গুড় কিনে আনলে পিঁপড়া দেখা যায় না? আপনার এলাকার কি বলে, পিঁপড়া না পিঁপড়?
পিঁপড় পিঁপড় বা পিঁপড়া, গুড়ের হাঁড়ির দেখা যায়, চিনির ঠোঙার দেখা যায়, মিষ্টির বা মিষ্টি দ্রব্য জাতিতে বা বস্তুতে এই পিঁপড়া লেগে থাকে। তো এখন এই মুরব্বী বলতেছে, কেডা আমি তো দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া তো কিনি নাই। খুব খেয়াল করবে, এবাদত কাকে বলে দেখে। চেহারা এমনি ভালো থাকে না, আপনি অন্তর ভালো রাখেন, আল্লাহ আপনাকে ভালো রাখবে। আমার বন্ধুগণ, তো এইবার বলতেছে আমি চিনি কিনছি কিন্তু পিঁপড়া তো কিনি নাই, যদিও সে ওজনে আমাকে চিনি পিঁপড়া সহ দিছে, কিন্তু আমার নৈতিক দায়িত্ব হলো এই সৃষ্টিকে সৃষ্টির জায়গায় ফেরত দেওয়া। উনি ঠোঙ্গার একটু মুখ ফাঁক রাখলেন যাতে নিঃশ্বাস বন্ধ হয়ে পিঁপড়া নামার হবে। উনি এই ঠোঙ্গা নিয়ে আবার দোকানে গেলেন। তাহলে কয় মাইল হইল? যাওয়া আসা 6 মাইল, আবার গেল 3 মাইল, কয় মাইল হইল? 9 মাইল। এখন দোকানদার বলতেছে, हजरत आप फिर आएंगे, कोई मुश्किल है? क्यों के लिए इतनी रास्ते तकलीफ कर रहा है? আপনি কেন এত রাস্তা আবার কষ্ট করে আসলেন, কি দরকার ছিল? এখন এই কাস্টমার বলতেছে, বাবা আমি তোমার দোকান থেকে চিনি কিনছি, পিঁপড়া কিনি নাই, পিঁপড়া ফেরত দিবে আসছি। দোকানদার কয় সুবহানাল্লাহ, জীবন ভর কত চিনি বেচলাম, কেউ কোনোদিন পিঁপড়া ফেরত নিয়ে আসলো না। বলে চাচা কিভাবে আপনি পিঁপড়া ফেরত দিবেন? কয় চিনির বস্তা কোথায়? কয় ভিতরে। কয় তাহলে আমাকে নিয়ে চলো, আমি নিজে হাতে পিঁপড়াগুলি ওই বস্তা ছেড়ে দেবো। এখন ভিতরে যায়, দেখে দোকানের ভিতর ঢুকে দেখে বস্তার উপরে ভিতরে সাইডে কর্নারে কত পিঁপড়া সেজদা দিয়ে আছে, রুকু দিয়ে আছে, কেউ মিছিল করিচ্ছে, কোন স্বামী স্ত্রী মিলন করতেছে, মানে দেখেন নাই মনে হয়। তো যাই হোক, এবার এই বুজুর্গ এই আল্লাহর ওলি পিঁপড়াগুলি হাতে নিয়ে চিনির বস্তার কাছে দিয়ে বলতেছে, কি বেটা বেটি মা বাপ হারাইয়া বিপদে পড়ছেন, ভাই বোন বাবা মাকে দূরে রাখিয়া টেনশন করতেছেন, স্বামী স্ত্রীকে কিছু সময়ের জন্য দূরে দেওয়াতে কি টেনশন করতেছেন? আল্লাহর কসম আমার জানা মতে আমি কাউকে মারি নাই, আমি ফেরত নিয়ে আসছি। পিঁপড়ে একটা একটা করে উঠাইয়া চিনির বস্তার মধ্যে ছেড়ে দেয় আর ডাক দিয়ে কয়, এই যে আল্লাহর সৃষ্টি, আজকে তোমাদেরকে যেমন তোমাদের পরিবারকে আলাদা করতে দিলাম না, তোমাদেরকে সাথী হারা হইতে দিলাম না, তোমরা একটু আল্লাহ বলিও কাল কিয়ামতের ময়দানের জন্য আল্লাহ তাআলা আমাকে নবীর সাথ থেকে হারায় না দেয়। আপনি কথাটা চিন্তা করছেন? কথাটা কত ওজনের কথা। এই লোক পিঁপড়া দিতেছেন আর বলতেছেন, কেননা আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। আল্লাহু আকবার। পিঁপড়া ফেরত দিচ্ছে আর বলতেছে, আল্লাহ কাল কিয়ামতের ময়দানে ঈসা তার উম্মতকে চিনবে না, মুসা তার উম্মতকে চিনবে না, ইব্রাহিম তার উম্মতকে চিনবে না, আদম তার সন্তানদেরকে চিনবে না, আয় আল্লাহ একমাত্র আমার নবী তার উম্মতদেরকে চিনবে। ওগো আল্লাহ, আজকের এই পিঁপড়া ফেরত দেওয়ার বরকতে সেই কঠিন রোজ মাহশারে আপনি আমাকে নবী থেকে আলাদা করিয়েন না, নবীর সাথে রেখে দিয়ে। হেদায়েতের মালিক কে? আবার বলেন কে? দোকানদার ছিল হিন্দু, দোকানদার ছিল বিধর্মী মানুষ। মুরব্বীর এই অবস্থা দেখে ডাক দিয়ে বলতেছে, চাচা আপনি চিনি কিনে নিয়ে গেলেন, আমার বিধর্মী অবস্থাও কিনে নিয়ে গেলেন, আমাকে আল্লাহর হস্তে ঈমান দিয়ে দেন, আমি আর বিধর্মী থাকবো না, কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সুবহানাল্লাহ বলেন। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কটি কাজ করতে বলেছেন? 1 নম্বর কাজ ইবাদত। বলেন কি? ইবাদত। পৃথিবীর সব মানুষকে ইবাদত করার জন্য বানিয়েছেন কে? আল্লাহ। কে বানাইছেন? ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, হে মানব জাতি, আমি আল্লাহ রাব্বুল আমিন তোমাদেরকে সৃজন করেছি শুধুমাত্র আমার ইবাদত করার জন্য। এই ইবাদত এই জন্য করবা যার দ্বারা তোমরা পরহেজগারিতা অর্জন করিতে পারো। আওয়াজ নিয়ে বলেন না সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুরি,
রব্বুল আলামিন ডাক দিয়ে বললেন, পৃথিবীর মানব জাতি এবং জিন জাতি, এই দুই জাতিকে আমি আল্লাহ রব্বুল আলামিন শুধুমাত্র একমাত্র কেবলমাত্র ইল্লা লিয়াবুদুন, আমার ইবাদত করার জন্য বানাইলাম। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। কোরআনের আয়াত জানা থাকলে গুনগুন করেন, কবরবাসীর কবর আযাব মাফ হয়ে যাবে, আল্লাহ তাআলা নেকি দান করবেন। আমার ভাইরা, এখানেও এশার আযান হবে, বড় জামাতে নামাজ আদায় হবে, ছোটাছুটি করার কোনো দরকার নাই। সময় যেহেতু চেয়ে নিয়েছি, সময় আপনারাও চাইতেছেন, আল্লাহ যেন আমাদের কবুল করেন। বলেন আমিন, আবার বলেন আমিন। ওয়া মা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আর একবার আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো। এতগুলো মানুষের আওয়াজ হইতেছে না আবার? তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। ঠিক কিনা বলে? আমরা গুনাহগার গো আল্লাহ। যদি গুনাহ থাকে তাহলে স্বীকার করেন, আর যদি গুনাহ না থাকে তাহলে আপনি আমার সাথে দেখা করেন, আমি আপনার কাছে মুড়ি দেব। এই ধরনের কোন লোক আছেন নাকি যে হুজুর আমার কোনো গুনাহ নাই? হুজুর আছে? ওই যে এক বাপ করছে গুনাহ আছে হুজুর, তাহলে গুনাহ থাকলে আল্লাহর কাছে মাফ চান, আল্লাহ মাফ করে দিবে। আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার। দেখেন তো কে কে কবর চায় না, যে বলবার চাবে না, মনে ওর ভিতরে ভেজাল। এটা দেখেন তো কার আওয়াজ হয় না। আমরা এখানে আসছি শিখার জন্য, জানার জন্য, কবুল হওয়ার জন্য, মাপ পাওয়ার জন্য। ঠিক কিনা বলেন? আমরা গুনাহগার গো আল্লাহ, মাশাআল্লাহ, আমরা গুনাহগার গো আল্লাহ, আমরা গুনাহগার, দয়া করে মোদের গুনাহ মাফ করে দাও, তোমার নাম যে গফুর গফফার। আমরা গুনাহগার গো আল্লাহ, জোরে, আমরা গুনাহগার গো আল্লাহ। তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি রহিম, তুমি করিম, তুমি যে সত্তার, তুমি খালিক, তুমি মালিক, তুমি যে জব্বার। তাই তো তোমার সিফাত হলো আল্লাহু আকবার, তাই তো তোমার সিফাত হলো লিল্লাহি তাকবীর। সামনের বাইরে চুপ থাকেন, পিছনে বাইরে জোরে কোন তো আল্লাহু আকবার। আবার আরেকটা কথা একটু শিখে মানে জানায় দিই, জেনে নেই। আমার বন্ধুগণ বলেন, আল্লাহু আকবার কি কোনো রাজনৈতিক স্লোগান? হ্যাঁ, এটা এই আল্লাহু আকবার বলতে হবে, এ ব্যাপারে কোরআনে দলিল আছে না নাই? ইয়া আইয়ুহাল মুদাসসির কুম ফাআনজির ওয়া রাব্বাকা ফাকাব্বির, লিল্লাহি তাকবীর। এবার সামনের বাইরে চুপ থাকেন, পিছনের বাইরা বলবেন, সামনের বাইরে চুপ থাকবেন, পিছনের বাইরে বলবেন লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ, আওয়াজ বাড়ছে, বুঝাইলেই বুঝে। কিন্তু তারপরও দেখা যায় দুই একজন বাদাম চাবাচ্ছে, ওই যে দেখেন বাদাম ভাঙে, আবার বাদামের খোসা ফুদিয়া। ওটা তোর নানির কোষার যা খাকা যা, বেহুদ্দা। হ্যাঁ ভাই, কোন তো দেখি, এটা আদবের খেলাপ না? আল্লাহ হেফাজত করো। এটা একটা ক্লাসে বসছে, এই চেহারার দিকে তাকালে ঠকবেন না। 2014 সাল থেকে শুরু করে 2025 পর্যন্ত শুধুমাত্র করোনার মহামারীর বছর ছাড়া কোনো বছর আরাফাতের মাঠে হাজিরা দেওয়া মিস হয় নাই, এবং গোটা